প্রিয় দর্শক, নিশ্চয়ই থাম্বনেলটা দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে। এই সম্পূর্ণ ফোন আলাপটা শুনলে আপনারা বুঝতে পারবেন চট্টগ্রামের হসপিটালের ডাক্তার এবং চট্টগ্রামের হসপিটালের নার্সের একটা ভাইরাল ফোন আলাপ। প্রিয় দর্শক, সম্পূর্ণ এই ফোন আলাপটা শুনলে আপনারা বুঝতে পারবেন তারা এই অপকর্ম করতে গিয়ে কিভাবে হাতে নাতে ধরা খেলো এলাকাবাসীর হাতে। চলুন প্রিয় দর্শক, সম্পূর্ণ সেই ভাইরাল ফোন আলাপটা শুনবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের এমন নিউজগুলো এবং ফোন আলাপগুলো পাওয়ার জন্য। হ্যালো মারুফ ভাই। হ্যাঁ নীলিমা, ফোন দিয়েছো কেন হুম, তুমি আমাকে? এত কিছু হয়ে গেল এখন আমার। এত কিছু হয়েছে, এগুলো তো আমার জন্য হয় নাই মারুফ ভাই। আমি তো অ্যাকচুয়ালি আপনাকে অনেকবার বলছিলাম যে মানুষ আমাদের প্রতি অনেক টার্গেট করছে, আমি আসবো না, আমি এখানে। পরে আপনি আমাকে অনেক বাধ্য করছেন, অনেক কথা বলছেন, না হয় হসপিটালে কেউ জানতে পারবে না, এই বিষয়ে কেউ বুঝবে না, তুমি আসো প্রতিনিয়ত বলছিলেন না। হসপিটালের কোয়ার্টারে তুমি আমি এরকম কাজ করলে মানুষে যে টার্গেট করবে বুঝতে পারবে, এটা তো কখনো ভাবি নাই। আর কিন্তু তুমিও এটা তো তো এক দুই দিনের ব্যাপার না, এটা তো অনেক দিনের ব্যাপার। আহ, তুমি তো হ্যালো। মিডিয়ার কাছে সমস্ত কিছু বলে দিয়েছো, তুমি প্রত্যেকদিন আমার কাছে আসো, আমরা এগুলো করি, আমাদের অনেক দিনের সম্পর্ক, বিবাহ করি নাই, এগুলো হ্যাঁ, তুমি আমি এগুলো বলছি, তখন আমি কি করব? আমি তো একজন মেয়ে মানুষ, আমাকে তো বাঁচতে হবে। তুমি তো আর মারুফ মিডিয়ার ভাই কাছে আপনি, হ্যাঁ বলছি, মিডিয়ার কাছে। তুমি মিডিয়ার কাছে তুমি এসব কেন বলো? তুমি কি কোনো কথা গোপন করতে পারলে না নীলিমা? আমি গোপন করতে পারি নাই, বলছে তোমাকে জেল দিয়ে দিব, তোমার নামে এত টাকা জরিমানা করব, তুমি সত্য কথা বলবো। তারপর আমি সঠিকভাবে বলছি, আমি তো অনেক ভয় পেয়ে গেছি, কারণ এটা তো আমার বাসা না, এটা একটা হসপিটাল কোয়ার্টারে, আপনি আমাকে এইভাবে প্রতিনিয়ত কারণ আমি বারবার আপনাকে নিষেধ করেছিলাম মারুফ ভাই, এরকম ভাবে আমাকে এখন ডাকেন না, আমাকে তুমি যে বাধ্য করেন না। মিডিয়ার কাছে যে স্টেটমেন্ট দিয়েছো, এখন তো আমার চাকরি থাকবে না। কে বলছে চাকরি থাকে না? আপনার এখানকার ইচ্ছাই না, আপনি তো জাস্ট ডাক্তারের চাকরি করেন। আপনি এখান যেটা থেকে অন্য জায়গায় চলে যাবেন, আপনার তো কোনো সমস্যা নেই, সমস্যা আমার। এখান থেকে অন্য জায়গায় চলে গেলে তো হবে না। তুমি যে মিডিয়ার কাছে স্টেটমেন্ট দিয়েছো যে তুমি আর আমি বিবাহ বহির্ভূত এসব কর্ম করি, একসাথে মিট করি, হসপিটালের কোয়ার্টারে নিয়ে এসে অনেকবার তোমার সাথে আমি এগুলো করেছি, যে তুমি যে মিডিয়ার হুম, কাছে বলছো, এটা জানার পরে তো তুমি, বলছি। হ্যাঁ, তুমি এগুলো বলছো, এগুলো বলার পরে কি আমার চাকরি থাকবে? চাকরি থাকবে, আপনার কিছু হবে না, কিন্তু আপনার হয়তো এখান থেকে চলে যেতে হবে। কিন্তু একবার আমার বিষয়টা ভেবে দেখেছেন মারুফ ভাই? আমি কিভাবে থাকবো? আমি তো একজন মেয়ে, ছেলেদের কোনো সম্মান যায় না, সম্মান যায় মেয়েদের। আমি কোথায় থাকবো, কি করব? আর এই সবকিছুর জন্য আপনি দায়ী। আমি কতবার আপনাকে বলছি মারুফ ভাই, এভাবে প্রতিনিয়ত আমাকে আপনি ইয়া করে ডাকেন না, না আমি এগুলো করবো না। আপনি একটা কথা বলছেন, এটা হাসপাতালের কোয়ার্টার, এটা কেউ বুঝতে পারবে না। হসপিটালে আমরা অনেক কিছু করি অনেকের সাথে, এটা কেউ কখনো ফলো করে না। কিন্তু আমাদের এই বিষয়টা জনগণ আশেপাশে সবাই তো সন্দেহ করছে, টার্গেটে ছিল সবাই। আমি কি জানি এগুলো এভাবে ধরবে আমাকে? টার্গেটে ছিল সেটা, তো আমি তো কখনো বুঝতে পারি না যে হসপিটালের কোয়ার্টারের ভিতরে আসে ওরা ওরা এভাবে আমাদেরকে আটক করে বসবে, সেটা কি আমরা কখনো ভাবেছি? আর এটা তো আমিও কখনো জানি না এই বিষয়ে এরকম কিছু হয়, কারণ আমার তো মাথায় কাজ করছিল না। হুম। আর আমরা যা করছি সব তো সত্য কথাই বলছি, সবাই তো এইগুলো জিজ্ঞেস করছে, আমি সত্যটা বলে দিয়েছি। কি করব আমি বলেন? তুমি সত্য বলে দিয়েছো কেন? কেন তুমি কি বোকা? বোকার মতো কাজ করেছো তুমি? তুমি কিছু কথা গোপন করতে পারলা না? তুমি যে বলতা যে এ, আমার বাবা মা অসুস্থ, সেই অসুস্থতার কথা বলার জন্য আমি ডাক্তার স্যারের কাছে আসছিলাম, তুমি বলে দিয়েছো মারুফের সাথে আমার সম্পর্ক অনেকদিন যাবত, আমরা এসব কাজ করি, তুমি এগুলো কেন বলতে গেলা? আমার তো এখন ডাক্তারের কেরিয়ারই শেষ। শেষ হবে না। আমি ভাবছি এই কথাগুলো যদি আমি সত্যটা না বলি, যদি হয়তো আপনাকে একটা বিপদে ফেলবো, আমাকে আর একটা বিপদে ফেলবো। এই কারণে আমি বলছি যে ওরা বলছে আমরা একটা মীমাংসা করে দেবো, তুমি ওকে বলো স্বামী স্ত্রীর মতো যদি তোমাদের বিয়ে না হয়, তাহলে আমরা তো ওর সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে দেবো, তোমরা আমাকে বলো। কিন্তু আমি জানি যে আপনার সঙ্গে তো আমার কোনো বিয়ে হয় নাই, হয়তো এটা সত্য করবে এরা। আমি এই কারণে বলছি যে ওরা আপনার সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দেবো, গার্জেন হিসাবে সবাই মিলে। বিয়ে দিয়ে দিব? তোমার সাথে কি আমার এটা কথা ছিল যে তোমাকে আমি বিয়ে করবো কখনো, নীলিমা? আপনার কথা না থাকলে কি হবে? কিন্তু এগুলো তো একমাত্র স্বামী স্ত্রীর মাঝেই হয়ে থাকে। আর একদিন নয়, 2 দিন নয়, হাজারো দিন আপনি আমার সঙ্গে এগুলো করছেন। তুমি তো আমার এখানে আসতা যে পানি টানি খাওয়ার জন্য, ওই যে বাবা টাবা এগুলো খাওয়ার জন্য। হ্যাঁ, এগুলো শুধু আমি একা একা এগুলো খাই নাই তো, না, এগুলো তো এগুলো আমরা সবাই লোক, আনন্দ ফুর্তি হ্যাঁ, করছি। এগুলো তো আরো অনেক লোক ছিল যে এলাকার, আমারও এখানে একটু দোষ রয়েছে যে আমি এলাকার মানুষগুলাকে নিয়ে আমার রুমের ভিতরে বসে এগুলো করেছি, পানি টানি খেয়েছি, তোমাকেও অনেক মানুষ আসতে যেতে দেখেছে, ঠিক আছে? এই জন্যই তারা সন্দেহ করে রাখছে, বুঝেছো নীলিমা? খেয়েছি, পানি খাইছি, আমরা আনন্দ ফুর্তি করছি নাইট।
আর মিট করছি, অন্য কাজ করছি, কিন্তু আসলে ওই বিষয়টা আর আপনার আমার সম্পর্কের বিষয়টা কিন্তু অন্যরকম হয়ে যায়। ঠিক আছে, এই কারণে সম্পর্কের যাই বিষয়টা তো হোক আমি অন্যরকম। বলছি এখন দেখো, এখন না। আমি একটা মান্যগণ্য ডাক্তার, ঠিক আছে, হসপিটালের সহকারী পরিচালক। এখন আমার যে এই অবস্থাটা হলো, যে মান ক্ষুণ্ণ হলো, এটা কি কখনো পূরণ করা যাবে নীলিমা? পূরণ করা যাবে না। আপনি কি করবেন তাহলে? এখন তো আমার এখানে কোনো দোষ ছিল না, আমার কিছু করার ছিল না এখানে। আপনি সরাসরি আমাকে বিয়ে আমরা করেন, বিয়ে করে অন্য জায়গায় নিয়ে চলেন আমাকে। তোমাকে বিয়ে করবো প্রশ্নই আসে না। তোমাকে আমি বিয়ে করবো কেন? তুমি মিডিয়ার কাছে এগুলো কেন বলে দিয়েছো? তোমাকে আমি বিয়ে করবো, তুমি এখন এই কথা বলতেছো? আনন্দ ছলে তো একসময় বলছিলেন যে তোমার না অনেক ভালো, তোমাকে সারা জীবনে তোমাকে আমি সঙ্গী বিয়ে করতে করবো পারলে কখনো আমার বলছি এটা জীবনটা। আমি? বলছিলেন তো, আবার বলো। বলছিলাম। বলছিলেন এখন বিয়ে করলে সমস্যা কি? কারণ আমাদের ভিতরে তো সবকিছু হয়ে গেছে, কোনো কিছু তো বাদ নাই। এসব কিছু হলে কি তোমার মতো মেয়েকে আবার বিয়ে করতে হবে? তুমি তো যা বলার মিডিয়ার কাছে বলেই দিয়েছো, এখন আমি তো অন্যভাবে আমার বিষয়টা দেখতে হবে। তাহলে আপনি কি চাচ্ছেন যে আমাদের নামে কোনো জেল অথবা কোনো কোনো কিছু হয়ে যাক? আমি তো ওইখান থেকে জামিনে বাইরে হয়ে আসছি। এখন যে অবস্থা, আমার রুমের ভিতরে যে পানি টানি পাইছে, আরো কত কিছু পেয়েছে, এগুলোর জন্য তো আমার ডাক্তারের লাইসেন্সই চলে যাবে। এখন এর জন্য আমি কি করতে পারি মারুফ ভাই? আর এর জন্য এখানে তো কি আমার কিছু করার নেই। তুমি যদি একটু আমাকে বাঁচানোর চেষ্টা করতো, তাহলে কিন্তু সমস্ত কিছু এগুলো সব দামা চাপাতে হচ্ছে। তো তুমি মিডিয়ার কাছে কেন বলতে গেলা যে তোমার আমার সম্পর্ক অনেক দিনের? হ্যাঁ, আমরা প্রতিনিয়তই এভাবে মিট করি, হাজবেন্ড ওয়াইফের মতো। বলছি এই কারণে যাতে আপনার মানে আপনার জন্য যে ব্যবস্থা নিবে আমার জন্য সেই ব্যবস্থা নিব, এই কারণে আমি সবকিছু সত্য বলছি। অনেক ইয়া করে কথা বলছে আর কি, তোমাকে তো লজ্জা সবাই দিয়া। মান্য করেই কথা বলেছে, আমি দেখি নাই? আমি তো ওই জায়গাতেই ছিলাম যখন লোকজন এসে আমাদেরকে আটক করলো। তখন তো তোমাকে কেউ কিছু বলেনি, বলেছে তো আমাকে। যাই হোক, এখন আমি কি করতে এখন পারি আপনার জন্য বিষয়টা বলেন? কি মনে করো, সব মিলিয়ে বিষয়টা একটা ঘোলাটে অবস্থা সৃষ্টি হয়ে গেছে। এখন তোমার বিষয়, তারপরে আবার ওই হসপিটালে আমি অনিয়ম করি ওগুলোর বিষয়, এবং আমার বাসায় ওই পানি টানি পাইছে এগুলোর বিষয়, সমস্ত কিছু নিয়ে এখন আমার জবটা চলে যাচ্ছে। আমার হসপিটালে তো আপনি অনেক কিছু করেন, শুধু আমার সঙ্গে না। এই যে আমাকে বিয়ে করার কথা বলছিলেন, এইভাবে আমাকে আশা দেখাচ্ছেন, তো অনেকের সঙ্গেই তো আপনি এগুলো করছেন করছেন না? এখন তো সবাই মুখ খুলবে, আমার মুখটা বন্ধ থাকলে কি হবে দেখো, বলেন? তুমি যদি তখন এই কথাটা না বলতে চাইতো, তখনই তো তাহলে হয়তো। তাই আমার মুখ বন্ধ রাখলে কি আরো পাঁচজন তো আপনি ঠিকই আপনার কথা বলতো। আর কেউ কোনো কথা বলতো না, তুমি কেন কথাটা বলতে গেলা? এখন কি করবো আমি বলেন? এখন যেহেতু আমি মিডিয়াদের কাছে সবকিছু বলছি, সবাই জানছে, এখন আমার কি করার? এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। আর নীলিমা, তাহলে তুমি এত কিছু করার পরেও তুমি আবার বিয়ের কথা কেন আমাকে বলো? মারুফ ভাই, বিয়ের বিষয়টা নাই বললাম। দেখেন, আমার মতো অনেকেই আছে, সবাই কিন্তু অনেক রকম কথা বলছে আপনার নামে। এখন যদি আমি ওখানে আপনার সমস্ত কথা গোপন করতাম, তাহলে ওখানে তো কোনো উপায় ছিল না আমার। এখন একটা বিষয়ের জন্য এখন এমন অবস্থা হয়ে গেল, এখন আমার জবটা চলে যাচ্ছে, হসপিটালে আজ আমার ডাক্তারের লাইসেন্স আছে ওগুলো চলে যাচ্ছে, এখন আমি কি করব বলো? এখন তুমি আমাকে আবার ফোন দিয়েছো। ফোন দিয়েছে এগুলো জানার জন্য। হুম, এগুলো জানার জন্য কথা হলো না, হ্যাঁ, এগুলো আপনি জানার এখন জন্য। কোথায় আছেন? এখন আপনি হসপিটালে আছেন না অন্য কোথাও আছেন, এটা আমি জানার জন্য ফোন দিয়েছি। থানা থেকে জামিনে আসছি, হুম। বুঝতে পেরেছো নীলিমা? তো অনেক কিছু আপনি রুমে পেয়েছে, এর সঙ্গে আমিও জড়িত আছি, অনেক কিছু বলছে, তখন আমি কি করবো? আতঙ্ক তুমি তো হয়ে জড়িত গেছে। আছো, তুমি তো আমার এখানে ওই ট্যাবলেট নিয়ে আছো। হুম। তো তুমি জড়িত আছো না? হ্যাঁ আছি, আমি জেলখানায় ওখানে। তো তুমি তো জড়িত আছো, তুমি আমার এখানে ট্যাবলেট নিয়ে আসো, পানি টানি তুমি নিয়ে আসো, আরো লোকটুকু নিয়ে আসো, তাহলে তুমি জড়িত আছো না? হ্যাঁ, আমি তো ওগুলো নিয়ে আসছি। হ্যাঁ, তাহলে তুমি এগুলো নিয়ে আসছো, ওগুলো তুমি বলো নাই, তুমি তো বলছো সব। ওগুলো তো তুমি এড়িয়ে গেছো, মিথ্যা বলছো যে তুমি জাস্ট তোমার সাথে আমার শুধু সম্পর্ক, একসাথে আমরা এসব করি। কিন্তু জনগণ আর পুলিশ তো এটা বিশ্বাস করে না কখনো, যে ওইখানের যে যা কিছু ছিল, পানি টানি জনগণ এটা বিশ্বাস বাবা করবে টাবা, কি? এগুলো বিশ্বাস করে নাই কেউ। হ্যাঁ, তোমার তো কোনো দোষই থাকবে না, কারণ তুমি হচ্ছে রংপুরের মেয়ে, আর আমি হচ্ছি, তো আমি তো রংপুরের স্থানীয় না, সেই জন্য। হ্যাঁ, স্থায়ী নাই কারণে, কিন্তু আমি রংপুরের মেয়ে, ঠিক আছে, তারপরে আমার কি কেউ কিছু বলবে না? বিষয়টাতে অন্যরকম হুম। গুরুত্ব একটা অবস্থা এইখানে, আর কি তোমার আমার বলার মতো আমার কোনো ভাষা ছিল না ওখানে মারুফ ভাই। তোমাদের মতো মেয়েকে আবার কে কি বলবে? হ্যাঁ, তোমাদের মতো মেয়েকে কে কি বলবে? তোমরা যে কিরকম কাজ করো এটা তো সকল কিছুই জানে, কিন্তু আমি একটা মানব ডাক্তার ভাই, হয়ে। আপনি সমস্ত কিছু আমার উপর চাপা দিয়েন না দায়ভার, ঠিক আছে?
আপনি যদি একটা মেয়ে হইতেন না, ওই জায়গাটা কি পরিস্থিতির মধ্যে আমি পড়ছিলাম আপনি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তোমার আপনি বুঝতে পারেন নাই। তোমার তো বয়স কম হয় নাই, 25-26 বছর বয়স, একটা বিষয় তোমার হ্যান্ডেল করার মতো তোমার জ্ঞান বুদ্ধি হয়েছে নীলিমা। কিন্তু তুমি যদি চাইতা যে বিষয়টা আহ, করার জন্য, তাহলে কিন্তু পারতা। মারবো, আমি এরকম সিচুয়েশনে কখনো কারোর মুখোমুখি আমি এরকম হয় না, এরকম অবস্থার মাঝে কখনো আমি দাঁড়াতে হয় নাই, কিন্তু হঠাৎ করে এরকম একটা পরিস্থিতি মাঝে আমাকে দাঁড়াতে হবে আমি কখনো বুঝতেই পারি নাই। হোক, দেখা যাক কি হয়। এটা আদালত পর্যন্ত চলে গেছে, এখন আদালতে কি রায় হয় না হয় সেটা আদালত পর্যন্ত দেখতে হবে আর কি। বুঝতে পেরেছো? আচ্ছা, এমন কোনো সমস্যা নেই, আপনার জামিন যেহেতু হয়ে গেছে, কেস তো কত ভালো মানুষেরও কেস হয়, জামিন পেয়েছেন সমস্যা নেই, এখন যত না না, সম্ভব তাড়াতাড়ি ভালো উকিল ধরে মানুষের, কোনো। হ্যাঁ, ভালো মানুষের নামে মামলা হয়, ঠিক আছে। আর আমি তো অনেক, এখানে তো আমার উপর অনেক দায় আছে যে আমি হসপিটালে অনিয়ম করেছি, আমার বাসায় ওগুলো পাওয়া গেছে, ঠিক আছে। এখন আবারও আমি তোমার সাথে এইগুলো কর্ম করেছি, এখানে তো আমার উপর দায় কিন্তু অনেক। তাহলে আমি কয়টা থেকে রক্ষা পাবো? এখন আপনি এই বিষয়টা দেখেন। সালাম নামের ছেলেটা, কোন দিনে? হ্যাঁ, যে তুমি যে সালামকে আমার সাথে পরিচয় করালা, যে সালাম ওই ছেলেটাই তো হয়তো বা এগুলো, এই কর্ম ঘটাইছে এলাকার মানুষ আসলে নিয়ে। বিষয়টা কি এইভাবে এই পর্যন্ত বিষয়টা চলে যাবে এটা তো বুঝতে পারি নাই কখনো। তো তুমি তো সালামকে বলছো যে আমরা এসব কাজকর্ম করি কোয়ার্টারের ভিতরে, তাহলে সালামই তো হয়তো বা এই বিষয়টা আমার ঘটেছে। আমার যা মনে হচ্ছে যে এলাকার মানুষ বা যে স্থানীয় লোকজনকে ওই সালামই হুম। নিয়ে আসছিল। বুঝতে পেরেছো সালাম নিজেও? ভাই তো সবকিছুই জানতো, এ টু জেড বিষয়ে। আমরা ওখানে কি করতাম, ওখানে আমরা পানি খাইতাম, আমরা রাত্রে অন্যরকম ভাবে টাইম পাস করতাম, সবকিছু জানে। হয়তো ভাই এই বলছে কি, সালাম তো আমাদের বিষয়ে সব জানে, ওদের এখানে আমরা পানি খাই, এরকম আনন্দ ফুর্তি করে মিট করি, আড্ডা করি, কিন্তু ও হয়তো এই বিষয়ে লোকজনে বলছে অথবা পুলিশকে বলে দিয়েছে। আগে তো লোকজন আসছে, তারপর তো পুলিশ, তাই না? হ্যাঁ। তাহলে ওই সালামি এগুলোকে বলছে, স্থানীয় লোকজনকে বলছে যে ওরা এখানে এগুলো করে, ওদেরকে আইসা হ্যাঁ আমাদেরকে আটক করেছে। আচ্ছা মারুফ ভাই, আমি একটা যে বিষয়টা হয়ে গেছে যে আচ্ছা ঠিক আছে, সালাম তো শোনো শোনো, তুমি হ্যাঁ। কিন্তু আমার যে কাজকর্ম আছে এগুলোর সাথে কিন্তু তুমি জড়িত। এখন ইদানিং তুমি কিছুদিন আমার সাথে ফোন কল করবে না, এগুলো কিন্তু ট্র্যাক হয়, ঠিক আছে। আমি চাইবো যে তোমাকে কিভাবে বাঁচানো যায় বা তোমাকে এর থেকে করা যায় আর কি, মুক্ত করে যায়, বুঝছো আপনি তো নিজেও? মারুফ ভাই, আপনি তো জামিন পেয়েছেন, তাহলে আপনি সবসময় আমার সঙ্গে ফোন দেন, কথা বলেন, কি করব কি হবে আমার। তুমি আপনি আপাতত আমাকে কিছুদিন এগুলো, আমার সাথে কথা না বলো। তাই আমি কিভাবে খবর জানতে পারবো আপনি কিভাবে কি করছেন? ওইটা মিডিয়াতে দেখতে পারবা। তাই আমি এটা বিষয়টা কিন্তু হ্যান্ডেল আমার মনে হয় করতেছি, এই বিষয়টা দেখতেছি। নিয়ে আপনার এত টেনশনের দরকার নাই, কারণ এরকম ভালো ভালো মানুষের নামেই অনেক কিছু হয়, আর আমি জানি আপনি অনেক টাকা পয়সার মানুষ। প্রিয় দর্শক, যে বিষয়গুলো নিয়ে আজকের ফোন আপটা শুনতে পেলেন, চট্টগ্রামের হসপিটালের নার্সের সঙ্গে ডাক্তারের যে ভাইরাল ফোন আপটা, এই ফোন আপটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন এমন নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম।